একজন দাগি হয়ে যাবে কি জঙ্গলি? হ্যালো কাছের মানুষজন, এক টিকেটে 2 সিনেমায় আপনাকে স্বাগতম। তোমার মনটা খারাপ কেন? আর বললেন না, ঈদের সিনেমাগুলোর থেকে বেস্ট ট্রেলার নিয়ে একটি ভিডিও বানানোর ইচ্ছে ছিল। আমি 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু কেউ ট্রেলার দেয় না। কারণটা কি জানি না, সম্ভবত ট্রেলার দেখাতে চায় না। ঠিক আছে, ট্রেলার সিন্ধুকে যত্ন করে রেখে দেন, আমি টিজার নিয়েই আলাপ করি। আজ 2টা সিনেমার 4টা কন্টেন্ট নিয়ে কাবজাব হবে। তো আজাইরা মন খারাপের ঢং বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই দাগি। 8 ডিসেম্বর 2024 আফরান নিশোর জন্মদিনে হয় দাগির অ্যানাউন্সমেন্ট। শুরুতেই আমরা হেলিকপ্টার দেখি। জিনিসটা ল্যান্ড করে, বডিতে লেখা দাগি, সিনেমার নাম জানি। হেলিকপ্টারের দরজা খুলে বের হয়ে আসেন নায়ক। দ্য বস ইজ ব্যাক। আফরান নিশোকে তার ফ্যানরা বলে বস। এটাকেই তার ট্যাগনেম বানানো হয়েছে। সুড়ঙ্গের ফার্স্ট লুকে এই ট্যাগনেম ছিল না, তাহলে বলা যায় দাগির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টেই অফিসিয়ালি বস ট্যাগনেমেরও অ্যানাউন্সমেন্ট হলো। বস মিশন সাকসেসফুল। সুড়ঙ্গ সিনেমার প্রায় 2 বছর পর ফিরলেন আফরান নিশো। দ্য বস ইজ ব্যাক। বস সানগ্লাস খুলে হাঁটা দেয়। বস না সানগ্লাস খুললো? হ্যাঁ। পড়লো কখন? জানি না। যাই হোক, বস হাঁটছেন, এক পাশ দিয়ে বের হয় এক প্রডিউসার, আরেক পাশে আরেক প্রডিউসার। এবার নায়িকার আগমন, তমা মির্জা। সুড়ঙ্গতেও নিশোর নায়িকা ছিল তমাপু। তাদের কেমিস্ট্রি বেশ ভালো ছিল, সেই সুবাদে হয়তো দাগিতেও তমাপু। নায়িকা 2 সুনেরা বিনতে কামাল। পরিচালক শিহাব শাহিন। হেলিকপ্টারের সামনে এক এক করে সবার ইন্ট্রোডাকশনের পর সবাই একসাথে হেঁটে আসে, এরপর দাঁড়িয়ে যায়। বস ক্যামেরাকে ডাক দেন। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? জি। এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো। হাতের মুভমেন্টের সুরে সাউন্ড ইফেক্টস লাগিয়েছে। ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। অ্যানাউন্সমেন্টের পর সবাই আবার পিছনে হাঁটা দেয়। একটা কথা মনে রাখবা। কি? তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। আমি ভাবছি দাগির কোনো সংলাপ বলবে। তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? ক্লিয়ার। একদম ক্লিয়ার। ফের বস হাঁটা দেন, হেলিকপ্টার উঠে চলে যায়। দাগি টাইটেল কার্ড। আমার জীবনে এমন উইয়ার্ড অ্যানাউন্সমেন্ট কম দেখেছি। হেলিকপ্টারের টিম এসে সিনেমার অ্যানাউন্সমেন্ট করে হেলিকপ্টারে করে চলে গেল। মাঝে বলল এই দাগির সাথে দেখা হবে ঈদে, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। কি রে ভাই, এইসব লাইন তো একটা পোস্টার দিয়েও বলা যেত। এটার দরকার কি ছিল? এই অ্যানাউন্সমেন্ট বিন্দুমাত্র ভ্যালু অ্যাড করেনি। 2 বছর পর নিশোর রিটার্ন অ্যানাউন্সমেন্ট আরো বেটার হওয়া উচিত ছিল। আপনি যদি সুড়ঙ্গতে দেখেন, কি দারুণ একটা ফার্স্ট লুক ছিল, শুরুতেই আগ্রহী করে ফেলেছিল। এদিকে এই অ্যানাউন্সমেন্ট দেখে একটা গানই মাথায় ঘুরছিল, হেলিকপ্টার হেলিকপ্টার। এবার জঙ্গলি। টিজারের আগে তারা আরেকটা কন্টেন্ট দিয়েছিল, জঙ্গলি প্রিটিজ, যেটার আলাদা নাম দিয়েছিল রেইজ অফ জঙ্গলি, জঙ্গলির ক্রোধ। 56 সেকেন্ডের এই প্রিটিজের শুরুতেই হেডফোন কার্ড। মিউজিক শুরু হবার পর 3টা কার্ড দেখানো হয়। প্রথমটা প্রোডাকশন কার্ড, এরপর ইন্সপায়ার্ড বাই ব্রুটাল ট্রু ইভেন্টস, তারপর এ প্যাশনেট লাভ স্টোরি। শুরুর 15 সেকেন্ডে কোনো শট না দেখিয়ে শুধুমাত্র কার্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ 2টা ইনফো দিয়েছে। 1, সত্য ঘটনা থেকে এই গল্প অনুপ্রাণিত। 2, এটি একটি প্যাশনেট লাভ স্টোরি। প্রথম শটে সিগারেট হাতে নায়কের আগমন। এই পর্যন্ত সবকিছু নর্মালি ছিল। এরপর স্ক্রিনে উঠে বাট, নায়ক আরামে দাঁড়ায়। পরের কার্ড উইথ এ বিট্রেয়াল। তো কার্ডে যা দাঁড়ালো, এ প্যাশনেট লাভ স্টোরি বাট উইথ এ বিট্রেয়াল। নায়ক নায়িকার ছবিতে মূত্র বিসর্জন করছে। বিট্রেয়াল শব্দটা আসার পর মন্টাজে দিঘি আর সিয়ামের প্রেমের ঝলক দেখি। সাদা কালো অতীত, বর্তমানে নায়কের ক্রোধ পানি হয়ে পড়ছে। রেইজ অফ জঙ্গলি। সিয়াম আহমেদ কার্ড। এদিকে এখনো চলছে মূত্র বিসর্জন। দহন থেকে জঙ্গলি 7 বছর হয়ে গেল, কিন্তু যেখানে সেখানে সিয়ামের হিসু করার অভ্যাসটা গেল না। মাতাল হয়ে হিসু করব দেয়ালে। পুরো টিজটাই হিসুকে হাইলাইট করেই বিল্ড করেছে, কিন্তু আফসোসের বিষয় লাইটিং এর কারণে পানি বুঝাই যায় না। এটা একটা আফসোস। যাই হোক, এরপর ভাইজান জিপার লাগায়, টাইটেল কার্ড।
বাটনে কিছু অ্যাকশনের পাশাপাশি জঙ্গলির ইমপ্রেসিভ লুক। ডিরেক্টর কার্ড, পুরো টিজে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজে। টিজের রিদমের সাথে ভালোই গেছে। রেইজ অফ জঙ্গলি প্রিটিজ হিসেবে জিনিসটা ঠিকঠাক। এবার দুই মূল টিজার। তার আগে প্রয়োজনীয় তথ্য। উচ্চশিক্ষার জন্য অনেকেই এখন দেশের বাইরে যেতে চান, কিন্তু কিভাবে প্রসেস করবেন প্রপার আইডিয়া নেই। রং মাধ্যমে অনেক টাকাও খুইয়ে ফেলেন। পড়াশোনার জন্য বিদেশ যেতে প্রপার ওয়ে অনুসরণ করতে হয়, এক্সপার্ট গাইডেন্সের দরকার পড়ে। এই জন্য আপনার বিশ্বস্ত সঙ্গী হতে পারে এডুবেস। আপনার লক্ষ্য অনুযায়ী তারা আপনার পথ মসৃণ করে দিবে। তাদের যোগাযোগের তথ্য এখানে। আর ইউরোপের কান্ট্রি যেমন হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, ডেনমার্কের জন্য প্রসেসিং এই কোড ব্যবহার করলে 50% ডিসকাউন্ট পাবেন। তো তথ্য সেভ করে রাখুন। আমি টিজারে ফিরি। দাগি অ্যানাউন্সমেন্টে নায়ক হেঁটেছেন, সবাইকে নিয়ে হেঁটেছেন, সেই ধারা টিজারেও অব্যাহত। স্লোমোতে নায়ক হাঁটছেন, সামনে থেকে হাঁটছেন, ব্যাগ নিয়ে হাঁটছেন, আবার হাঁটছেন, ডিফারেন্ট লুকে হাঁটছেন, জেলের ভিতর হাঁটছেন, এবার দৌড়াচ্ছেন, 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 ফের হাঁটছেন, শেষটাও হাঁটা দিয়ে। 1 মিনিট 7 সেকেন্ডের একটা টিজারে হাঁটাহাঁটি শটই 30 সেকেন্ড। এটা সম্ভবত রেকর্ড। হাঁটাহাঁটির পিছনে কি ছিল চলেন এক্সপ্লোর করি। আব্বা আমাকে সবসময় বলতো, মিউজিক লেভেল কমিয়ে ডায়লগ দিয়ে স্টার্ট। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এরপর মিউজিক কিক অফ। ভালো সূচনা। প্রথম শটে উপরে ছোট ছোট বাংলাদেশের পতাকা, পাশে কিছু বাচ্চা পতাকা নিয়ে দৌড়াচ্ছে। সম্ভবত 26শে মার্চ বা 16ই ডিসেম্বরের ঘটনা। মিউজিক ড্রপ। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। একটা কিক, আবার মিউজিক পিক। নিশোর মারদাঙ্গা লুক। দ্য বস রিটার্নস। মিউজিকের এই পার্টটা বারবার ব্যবহার করা হয়েছে। দ্য বস রিটার্নস টু দ্য বিগ স্ক্রিন। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। দারুণ অর্থবহ ডায়লগ। মিউজিকের পার্টটা একই রেখে অন্যান্য ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন। গানশটের মাধ্যমে মিউজিক স্টপ, অ্যাকসেন্ট। থাপ্পড়, লাথি, গুলি। চাকুর সাউন্ড না, কিন্তু নায়ক তো ঘুষি দিচ্ছে। ডিরেক্টর কার্ড, শহীদুজ্জামান সেলিম। ভালো সংযোজন। টাইটেল কার্ড, আকার আর ইকারের দুইটা হাতে হ্যান্ডকাফ লাগানো। দারুণ থিমেটিক। টিজারের শেষ শটে নিশোর কয়েদি পোশাকের নাম্বার 786, যা বিসমিল্লাহির রহমানির রাহিমের নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপর একটা মেমোরেবল মোমেন্টের জন্য আপনি যখন অপেক্ষা করছেন তখন স্ক্রিনে আসে রিলিজ কার্ড। আশায় গুড়ে বালি। একটা পরিপূর্ণ টিজার হতে পারেনি দাগি। একই রকম শট, র্যান্ডম স্টাফ, পর্যাপ্ত অ্যাকসেন্ট নেই, বাটনে মেমোরেবল মোমেন্ট নেই। তবে যেহেতু আফরান নিশো, ভালো কিছুরই প্রত্যাশা থাকবে। সংযোজন, আমার এই ভিডিওর কাজ যখন শেষের পথে তখন রিলিজ হয়েছে দাগির ট্রেলার। অ্যানাউন্সমেন্ট, টিজারের হতাশা ট্রেলারে কেটে গেছে। শক্ত গল্পের সিনেমা হতে যাচ্ছে দাগি। এই ট্রেলার সিনেমা দেখার আগ্রহ বাড়িয়েছে। তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। এবার লাস্ট কন্টেন্ট, জঙ্গলি টিজার, যার নাম দিয়েছে র্যাথ অফ জঙ্গলি। প্রতিটা কন্টেন্টের আলাদা নাম। বেশ স্মার্ট স্টেপ, প্ল্যানিং ভালো। টিজার শুরু করা যাক। এই সাউন্ড দিয়ে শুরু, এরপর ভয়েস ওভারে ডায়লগ। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া। ক্যাচি স্টার্ট। কে জ্যান্ত কে মরা। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া। কে জ্যান্ত কে মরা। কি লাইন রে ভাই। 17 সেকেন্ডের এই চ্যাপ্টারে ছিল 2টা লাইন, অ্যাকসেন্ট, 2টা লাইন, অ্যাকসেন্ট। জমে উঠেছে। দেখে না কাঁসা নাকি পোড়ার, মানুষ নাকি ঘোড়া। নায়ক লঙ্গি তুলে গুটিয়ে একটা গিট মারে। আর এই প্রথম 25 সেকেন্ডের কাট দুর্দান্ত হয়েছে। আমি পুষ্পা, কবির সিং।
জঙ্গলির প্রথম লুক পোস্টারের পর কেউ বলেছে পুষ্পা, কেউ বলেছে কবির সিং। পুষ্পা কবির সিং এর গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন সিয়াম আহমেদ, কারণ সে রাফ অ্যান্ড টাফ, সাথে কি অদ্ভুত এক্সপ্রেশন, এ যেন অন্যরকম সিয়াম। কিন্তু সবার জন্য না। বান্দা দাবি করছে সে জঙ্গলি, কিন্তু সবার জন্য না। ব্যতিক্রমকে আমরা তার ভয়েস শুনি। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে। মাঝে বুবলির ইন্ট্রোডাকশন। তুমিও আমাকে তাড়িয়ে দিবে না তো জঙ্গলি? বাচ্চাটার চাওয়া, মাঝে অ্যাকসেন্ট, নায়ক তার সাথে আছে, এটার পে অফ। টাইটেল কার্ড, তাদের দিয়েই টিজারের সমাপ্তি। বুঝাই যাচ্ছে বাচ্চাটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। 1 মিনিট 10 সেকেন্ডের র্যাথ অফ জঙ্গলি টিজার কার্ড হিসেবে ভালোই, তবে বাচ্চার পার্টটা পুরোপুরি এগিয়ে নিয়ে 10 সেকেন্ড দৈর্ঘ্য বাড়িয়ে টাইটেলের পর বাটনে আরেকটা মেমোরেবল মোমেন্ট রাখা উচিত ছিল। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে।